হ্যালো সুপ্রিয় দর্শক, এই সেই পাহাড়পুর বৌদ্ধবিহার। এই বৌদ্ধবিহার নওগাঁ জেলার বদলগাছি থানার অধীনস্থ পাহাড়পুর গ্রামে অবস্থিত। এই বৌদ্ধবিহার বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই বৌদ্ধবিহার সম্পর্কে জানতে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, স্কিপ করে চলে যাবেন না। সবাই আমার সাথেই থাকুন, আমি বিস্তারিত আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং এর সম্পর্কে বর্ণনা করব। এই বৌদ্ধবিহার পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব 781 থেকে 821 অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করেছিলেন। 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকে নয়, বরং চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। খ্রিস্টীয় 10ম শতকে বিহারের আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। এই বৌদ্ধবিহার প্রায় 0.10 বর্গ কিলোমিটার অর্থাৎ 10 হেক্টর অঞ্চল জুড়ে অবস্থিত। প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনটির ভূমি পরিকল্পনা চতুর্ভুজ আকৃতির। এটি বাংলাদেশের উত্তরবঙ্গের প্লাবন সমভূমিতে অবস্থিত। এখানের যে মধ্যভাগে যে বড় সুউচ্চ মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটা 30 মিটার উচ্চ ছিল। এই বৌদ্ধবিহারটির ভূমির পরিকল্পনা চতুর্কোণা। উত্তর ও দক্ষিণ বাহুদ্বয় প্রতিটি 273.7 মিটার এবং পূর্ব ও পশ্চিম বাহুদ্বয় 274.15 মিটার। এর চারিদিকে চওড়া সীমানা দেওয়াল দিয়ে ঘেরা ছিল। সীমানা দেওয়াল বরাবর অভ্যন্তরভাগে সারিবদ্ধ ছোট ছোট কক্ষ ছিল। উত্তর দিকের বাহুতে 45টি এবং অন্য 3 দিকের বাহুতে রয়েছে 44টি করে কক্ষ। এই কক্ষগুলোর 3টি মেঝে আবিষ্কৃত হয়েছে। প্রতিটি মেঝে বিছানো ইটের উপর পুরো সুরকি দিয়ে অত্যন্ত মজবুতভাবে তৈরি করা হয়েছিল। সর্বযুগে 92টি কক্ষে মেঝের উপর বিভিন্ন আকারের বেদি নির্মাণ করা হয়। এ থেকে অনুমান করা যায় যে প্রথম যুগে সবগুলো কক্ষই ভিক্ষুদের আবাস কক্ষ হিসাবে ব্যবহৃত হলেও পরবর্তীকালে কিছু কক্ষ প্রার্থনা কক্ষে রূপান্তর করা হয়েছিল। কক্ষগুলোর প্রতিটি দরজা আছে। এই দরজাগুলোর ভিতর দিকে প্রশস্ত, কিন্তু বাইরের দিকে ছিল খুবই সরু। বন্ধুরা, পাহাড়পুর বৌদ্ধবিহার দেখা শেষ। এখন আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।